হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। টুইন ফ্লেম জার্নিতে ফ্রেন্ড 3টি স্টেজে এনার্জি চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার। আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আজকের দিনে কি করা উচিত। প্রাইমারি স্টেজে ফেমিনাইন, প্রাইমারি স্টেজে মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ফেমিনাইন তুমি আজকে স্ট্রং রয়েছো, নিজের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো এবং তুমি কমিউনিকেশান চাও। ফোন মেসেজ বা অনেকের তোমাদের ফোন মেসেজ হয়েছে প্রাইমারি স্টেজে এবং তুমি ফোন মেসেজের অপেক্ষায় রয়েছো। কমিউনিকেশানের জন্য তোমার প্রচুর ক্রেভিং হচ্ছে, হেভি মিসিং এনার্জি। তোমরা আজকাল অন্তত গতকাল যে তোমাদের এনার্জি বেশ প্রেসার ছিল আজকেও থাকবে ফ্রেন্ড। গতকাল অনেকের ডেভিল অ্যাটাকও হয়েছে, গতকাল বিকেলের পর তোমাদের অনেকের ডেভিল অ্যাটাক হয়েছে, যার ফলে প্রচুর চাপের মধ্যে পড়েছ। অনেক কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে অনেকের। গতকাল বিকেলের পর রাত পর্যন্ত অনেকে কান্নাকাটি করেছ, হেভি একটা এনার্জি ফিল করিয়েছে এবং মিসিং এনার্জি, ক্রাইং এনার্জি এটা কিন্তু ছিল গতকাল সন্ধ্যার দিকে। আর আজকে তুমি অনেকখানি নিজেকে ফ্রেশ মনে হচ্ছে, কিন্তু ফায়ার এনার্জি এখনও রয়েছে তোমার মধ্যে। নিজেকে স্ট্রং রাখার তুমি চেষ্টা করছো, খুশি আনন্দের মধ্যে থাকার, একদম পুরো ব্যালেন্সে থাকার চেষ্টা করছো, একদম পুরো ব্যালেন্স। তুমি চাইছো গিভ অ্যান্ড টেক হোক মাস্কুলাইনের সঙ্গে, কোনোভাবে আর অপেক্ষা নয়। তুমি কার্মিক কোনো ব্যক্তি তোমাকে হয়তো ডিস্টার্ব করছে, তুমি লেট গো করছো, এবং যে কার্মিক ব্যক্তি তোমাকে প্রচুর পেন দিয়েছিল, এরকম কোনো কার্মিক ব্যক্তিরা রয়েছে যাদেরকে লেট গো করছো। নিজে পজিটিভ থাকার চেষ্টা করছো। আজকের দিনেও সাবধানে থাকবে ফ্রেন্ড। আজকে 9-এর এনার্জি রয়েছে, কোনো রকম নেগেটিভের সঙ্গে ফাইটে যাবে না। কোনো রকম কার্মিক মানুষের কাছে বা কোনো কার্মিক মানুষের প্রতি ইনভলভ হবে না, ঝগড়াঝাটি কোনো কিছুতে নয়। তুমি ইন্টারনাল দিক দিয়ে আজকে কিন্তু বেশ স্ট্রং, বাট আউটারনাল কোনো বিষয়ই হয়তো তোমাকে ডিস্টার্ব করতে পারে, যেটা গতকাল থেকে হচ্ছে তোমাদের সঙ্গে। আজকে ফেমিনাইন অনেকটা পজিটিভ রয়েছে, কিন্তু তোমাকে ভেতর দিক থেকে যেমন খুশি আনন্দের মধ্যে রয়েছো, কমিউনিকেশান চাও, তেমনি তোমাকে বাইরের দিক দিয়েও বিষয়টাকে ব্যালেন্স করতে হবে এবং চাপ নেওয়ার দরকার নেই। এই সময় কিন্তু মিরর হচ্ছে এনার্জি এবং ডেভিল অ্যাটাকও হচ্ছে, বহু কিছু সিনারি তোমাদেরকে দেখানো হচ্ছে বা তোমাদের টেস্ট চলছে অনেকের। হঠাৎ ডেভিলের পাওয়ার বেড়ে যায়, কখন বাড়ে কখন কমে বোঝা মুশকিল ফ্রেন্ড। তবে আমি তোমাদেরকে প্রায় জানানোর চেষ্টা করি যে কখন কি হচ্ছে না হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড, যাতে তুমি একটু স্বস্তিতে থাকতে পারো। আর এই যে নেগেটিভ ব্যক্তিরা বা কেউ ট্রিগার করতে পারে, কারোর কথা হতে পারে যে তোমাকে ডাউটে ফেলে দেবে, তোমাকে প্রেসারে ফেলতে পারে, তোমাকে পুনরায় ভাবাতে হয়তো বাধ্য করাবে যে এই মানুষটা এমন কেন বললো, হয়তো এটাই রাইট, এরকম। এই সময় ডেভিল কিন্তু অ্যাটাক করছে ফ্রেন্ড, সাবধানে থাকবে। আজকের দিনে অনেকটা ব্যালেন্সে রয়েছে, কিন্তু কেউ তোমাকে ট্রিগার করলে বা করেছে যদি, সেইটা নিয়ে চাপের মধ্যে। মাস্কুলাইন হেলদি বাউন্ডারি সেট করে তুমি পজিটিভ থাকার চেষ্টা করছো মাস্কুলাইন, এবং তুমি তোমার লাইফ নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করছো, খুশি আনন্দে থাকার চেষ্টা, কাউকে পাত্তা দিতে চাও না। কেউ তো কার্মিক ব্যক্তি হতে পারে, একজন ব্যক্তি তোমার দুজনকে ঝামেলা করছে, হতে পারে তোমার দুজনের কাছে কেউ কার্মিক রয়েছে। মানে হচ্ছে মাস্কুলাইন তুমি হয়তো কাউকে বিয়ে করেছো বা ফেমিনাইন কাউকে বিয়ে করেছে কোনো কার্মিক ব্যক্তি, বা তার তোমাদের লাইফে হয়তো কোনো কার্মিক ব্যক্তি রয়েছে যারা কিন্তু আজকে তোমাদেরকে কোনো না কোনো দিক দিয়ে একটা মানসিক আঘাত দিচ্ছে, এবং তুমি সবকে ছেড়ে দিয়ে চাইছো রিইউনিয়ন, কমিউনিকেশানে করতে চাইছো, গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে। তুমি বুঝতে পারছো যে কার সঙ্গে থাকাটা রাইট হবে, এবং তুমি কাউকে একটা ছেড়ে দিচ্ছ, হেভি তোমার কিন্তু একটা চাপ মনে হচ্ছে। কোনো থার্ড পার্টিকে তুমি পুরোপুরি ছেড়ে দিচ্ছ এই সময়, আর তুমি রিইউনিয়ন চাইছো ফেমিনাইনের সঙ্গে। তার জন্য তোমার শান্তি একটা মনে হচ্ছে যে একটা রাইট মানুষকে আমি হয়তো চুজ করব, বা তোমার হার্ট চক্র ওপেন হচ্ছে এই সময় ফেমিনাইন। তোমরা যদি তোমাদের হার্টের আশপাশে কম্পন হতে থাকে, ব্যথা ভাব হতে থাকে, এবং ড্রিমে তুমি হলুদ, লাল এবং বেগুনি এই 3টি কালার দেখতে পাও, তবে তোমাদের হার্ট চক্র মাস্কুলাইনের ওপেন হচ্ছে, যার জন্য তোমাকে সাইন দেওয়া হচ্ছে, আর সেই জন্য রিইউনিয়ন হবে। যাদের প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের হার্ট চক্র ওপেন হচ্ছে, তোমাদের রিইউনিয়ন হবে। মাস্কুলাইন সেই জন্য কমিউনিকেশানের জন্য রেডি এবং গোয়িং উইথ দ্য ফ্লোতে রয়েছে।
মাস্কুলাইন তুমি ভালো করে বুঝতেও পারছো যে কে তোমার কাছে উপযুক্ত। থার্ড পার্টির সঙ্গে তুমি দূরত্ব বাড়াচ্ছ, একটা হেভি পেন হয়তো তোমাকে ফিল করাচ্ছে ওই জায়গাতে, কারণ কেউ তো রয়েছে থার্ড পার্টি যে তোমাকে অন্তত প্রেসারে ফেলছে, ট্রিগার করছে, যেটা হচ্ছে মানে ফেমিনাইনের ক্ষেত্রেও একই। কেউ তো রয়েছে যে তোমাদেরকে কিন্তু ঝামেলার মধ্যে ফেলছে। তো আজকের দিনে এই রকম এনার্জিতে রয়েছে ফেমিনাইন মাস্কুলাইন। উভয় প্রবলেম ফেস করছো, উভয়েই কিন্তু একে অপরের প্রতি কমিউনিকেশনের জন্য চাইছো, অনেকে রিউনিয়ন চাইছো, অনেকে তোমরা কিন্তু চাইছো যে কোনো উপায়ে সব কিছু ঠিক হয়ে যাক আর এই নেগেটিভ এনার্জিগুলো চলে যাক, বা আজকে উভয়কেও কিন্তু একটা প্রেসার দিচ্ছে তোমরা অনেকের রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। কি করা উচিত ফেমিনাইন এবং কি করা উচিত মাস্কুলাইন? ফেমিনাইনের কি করা উচিত? ফেমিনাইন প্রেসার থেকে সবসময় বেরিয়ে যাও, কারণ তুমি ওভার থিঙ্কিং করো প্রচুর, কারণ তুমি ইমোশনাল একজন মানুষ এবং ইমোশন তোমার ওভার অ্যাক্টিভ রয়েছে। তার জন্যে হঠাৎ কোনো বিষয়কে নিয়ে বা হচ্ছে এমন কোনো সামান্য বিষয় কিছু ঘটে গিয়েছে হঠাৎ করে, সেইটাকে নিয়ে তুমি ওভার থিঙ্কিংয়ে ফেঁসে যেতে পারো, বা তোমাকে বলা হচ্ছে কোনো রকম ওভার থিঙ্কিংয়ে ফাঁসবে না তুমি। আর মাস্কুলাইন তোমাকে বলা হচ্ছে পজিটিভ থাকো, তোমার কেরিয়ার এবং ইমোশন দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করো এই সময়। এবং কেউ তো রয়েছে তোমার লাইফে যাকে তোমার লাকি চার্ম মনে হয়, তুমি খুব ভালো করে জানো যে ওই ব্যক্তির উপস্থিতিতে তোমার লাইফে পরিবর্তন আসে। তার জন্যে তোমাকে বলা হচ্ছে স্ট্যান্ড নাও ওই জায়গায়। আর ফেমিনাইন তোমাকে ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। তোমাদের কিন্তু কমিউনিকেশান দ্রুত আসতে চলেছে, 8 দিন 8 সপ্তাহ লাগতে পারে, বা 8 ঘন্টার মধ্যেও অনেকের কিন্তু ফোন মেসেজ আসতে পারে। এবার দেখো মিডিলে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। মিডিল স্টেজে যে ফেমিনাইনরা রয়েছে, মাস্কুলাইনরা রয়েছে, তোমাদের কি চলছে? প্রথম ফেমিনাইন আর মাস্কুলাইন। ফেমিনাইন বেশ কিন্তু পজিটিভ রয়েছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো, কেরিয়ার নিয়ে ব্যস্ত, কর্ম নিয়ে ব্যস্ত, সেলফের উপর ফোকাস করছো, তোমরা প্রচুর ইনার ওয়ার্ক করছো এবং তোমরা সেলফ লাভে পুরোপুরিভাবে একদম ইনভলভ। আর নিজেকে নিয়ন্ত্রণ করছো, ইমোশানকে নিয়ন্ত্রণ করার যত রকম ট্রিক আছে তোমরা ইন্টারনেটে সার্চ করছো, ইন্টারনেটে খুঁজে বেড়াচ্ছ যে আমাকে কোন কোন ট্রিকগুলো অ্যাপ্লাই করে আমার নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করতে হবে। কারোর প্রতি কোনো রকম যেন কিছু না থাকে, তোমাকে ট্রিগার হয়তো না যেন এফেক্ট করে। তুমি চেষ্টা করছো নিজের ইমোশানকে নিয়ন্ত্রণ করার, থিঙ্কিংকে নিয়ন্ত্রণ করার, এবং তুমি তোমার ইন্টারনাল গ্রোথের জন্য পুরোপুরি ইনভলভ, যে নিজেকে চেঞ্জ করব, নিজেকে বদলালে সব বদলে যাবে। এবং তুমি তোমার কেরিয়ার নিয়েও প্রচুর ব্যস্ত। যারা জব বিজনেস করছো সেখানে, যারা করছো না তোমরা নতুন করে মানে কিছু একটা করতে চাইছো, পুরোপুরি ফোকাস রেখেছো ওই জায়গাতে। ইনার ওয়ার্ক আজকাল প্রচুর স্ট্রংভাবে করছো, ইনটিউশনকে ফলো করছো, আর কারোর পিছু পিছু দৌড়ানো নয়, নিজের জায়গায় একটি পয়েন্টে পুরো নিজের জায়গায়, আর অন্য কারোর পিছু পিছু দৌড়ানো নয়। এবং নিজেকে ব্যালেন্স করছো, অর্থনৈতিক দিক দিয়ে বেশি চিন্তার মধ্যে রয়েছো, ওইটিকে ব্যালেন্স করার চেষ্টা করছো। আজকে কারোর সঙ্গে ফাইটও হতে পারে, সাবধানে থাকবে। আজকে কেউ ট্রিগার করতে পারে, মন মস্তিষ্কে দ্বন্দ্ব হতে পারে, বা হয়তো কারোর সঙ্গে হালকার উপরে ফাইটও হতে পারে ফেমিনাইন। সাবধানে থাকার চেষ্টা করো, কারণ গতকাল থেকে অলরেডি হচ্ছে আজকে 9-এর এনার্জি এফেক্ট করবে, তার জন্য একটু সাবধানে থাকার চেষ্টা করো। আর অবশ্যই ফেমিনাইন তুমি নিজেকে নিয়ন্ত্রণ করছো, ইন্টারনাল গ্রোথ হচ্ছে এবং সেখানে ফোকাস করছো, তুমি অনেকখানি নিজেকে ব্যালেন্সও করে নিয়েছো, আর ইনটিউশন ফলো করছো, ইনার ওয়ার্ক প্রচুরভাবে করছো তোমরা, এবং করে যাও অবশ্যই। এবং ব্যালেন্স তুমি করে নিয়েছো, নিজেকে অতীতকে লেট গো করে নতুন করে আবার শুরু করতে চাও। কারোর সঙ্গে ফাইটও হতে পারে, একটু সাবধানে থাকার চেষ্টা করো ফেমিনাইন। মাস্কুলাইন তুমি অতীতকে লেট গো করছো মাস্কুলাইন, এবং তুমি লাইফে রাইজ করতে চাও, কিছু একটা ভিক্টরি চাইছো কিছু একটার জন্য, এবং ফেমাস হতে চাও। তোমরা অনেকে ক্রিয়েটিভিটিতে কাজ করছো, সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, এমনও হতে পারে মাস্কুলাইন। বা তুমি বিজনেসে রয়েছো, কিছু একটা দ্বারা ফেমাস হতে চাও, কিছু একটা করতে চাইছো, একটা কর্ম নিয়ে ব্যস্ত থাকার একদম ওই জায়গাতে প্রোভাইড করছো প্রচুর মাস্কুলাইন। যে কর্মক্ষেত্রে তুমি প্রোভাইড করছো ওই জায়গাতে তুমি বড় কোনো সাকসেস পেতে চাইছো, ওই জায়গাতে তুমি নিজের মতো করে কিছু ইনভেস্টও করতে চাইছো।
পুরোপুরিভাবে খুশি আনন্দের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করে যাচ্ছ আজকের দিনে, এবং থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুকে তুমি হিল করার চেষ্টা করছো, স্ট্রং থাকার চেষ্টা, অবস্থার পরিবর্তনের জন্য পুরোপুরিভাবে তুমি অ্যাকশান নিচ্ছ আজকের দিনে, এবং তোমার একজনের প্রতি লাভ ফিল হচ্ছে। যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, হেভি মিসিং এনার্জি ফেমিনাইন তুমি ফিল করবে, এটা কিন্তু মাস্কুলাইনের। কারণ মাস্কুলাইন তুমি প্রচুর মিস করছো সব কিছু, রাইট, যে আমার লাইফে আমি ইনভেস্ট করছি, খুশি আনন্দে থাকার চেষ্টা করছি, থার্ড পার্টিকে ইগনোর করা, অবস্থার পরিবর্তন হোক জীবনে, পুরো সব ঠিক আছে, কিন্তু কোথাও যেন একটা মিসিং এনার্জি ফিল হচ্ছে। কারণ ইমোশন ওভারফ্লো হচ্ছে, নিজের ভেতরে তাকিয়ে দেখলে মনে হয় মন কাউকে তো চায়, এইরকম একটা নিজের ইমোশনকে একসেপ্ট করছো মাস্কুলাইন, এবং স্ট্রং থাকার চেষ্টা করছো আজকাল, একদম পজিটিভ। আমি দেখো কি করা উচিত তোমার দুজনের আজকের দিনে গাইডেন্স, কি করা উচিত ফেমিনাইন মাস্কুলাইনের, ফেমিনাইনের কি করা উচিত, মাস্কুলাইনের কি করা উচিত। ফেমিনাইন কনফিউশন থেকে বেরিয়ে যাবে, যা বিষয় কনফিউশন হোক না কেন, কারণ মিডল স্টেজে কনফিউশন ক্রিয়েট হয়, অনেক বিষয় ক্লিয়ার হয়, অনেক বিষয় ক্লিয়ার হয় না, তার জন্যে কনফিউশনে পড়বে না। কোনো কোনো সময় ব্যালেন্স আপ ডাউন হবে, কোনো কোনো সময় এনার্জির এফেক্ট হয়, বহু রকম নিউ মুন, ফুল মুনের এফেক্ট, বা এই যে আজকে 9-এর এনার্জির এফেক্ট করবে, তো এই বিষয়গুলো হতে থাকে, তাই মাঝে মাঝে আপ ডাউন ফেস করতে হতে পারে। ব্লেমিং এনার্জিতে যাবে না কোনোভাবেই, ঠিক আছে? নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করবে, কনফিউশন থেকে সবসময় যেন বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, যেটাতে ডিসিশান নিতে একদমই পারছো না, সময়ের উপর ছেড়ে দাও। আর মাস্কুলাইন কোনোভাবে টাফ সিচুয়েশানের মধ্যে নিজেকে ফাঁসাবে না, কোনো রিস্কের কাজে ইনভলভ করাবে না নিজেকে। কারণ তুমি যদি থার্ড পার্টি রিলেটেড কোনো ইস্যুতে রিস্ক নিতে চাও, কোনো স্ট্যান্ড নিতে চাও, ভেবে চিনতে, কারণ পরের দিকে ডার্ক নাইট অফ দ্য সোল ঝেলতে হতে পারে। দুজনকেই বলা হচ্ছে স্ট্রং থাকো, পজিটিভ থাকো, নিজেদের উপর ফোকাস করো, কারণ দুজনের কিন্তু সিচুয়েশান খারাপ হতে পারে যদি মস্তিষ্ক দিয়ে কোনো ডিসিশান নাও, নিজেদের ইচ্ছাতে ডিসিশান নাও, ডিভাইন অর্ডারকে ইগনোর করে যাও। মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন তোমরা দুজনেই ডিভাইন অর্ডারকে মেনে চলার চেষ্টা করো, নিজেদের মতো করে কিছু করতে যাবে না, ঘুরে দেখবে বিপদটি ঘটে গিয়েছে, ঘুরে আবার সেই পুনরায় ডিভাইন অর্ডার অনুযায়ী তোমাকে মানতে হবে। তাই তোমরা ড্রিমকে ডিকোড করো, এখন প্রায় তোমরা ড্রিম দেখতে পাবে, যখনই ঘুমাও না কেন ড্রিম তোমরা পাবে দেখতে। ফেমিনাইন তোমরা কিন্তু প্রচুর পরিমাণে ঘুমাচ্ছ আর মাস্কুলাইনরা রাত জাগছ, এইরকম কিন্তু হচ্ছে প্রচুর। তো হতে পারে একে অপরের এনার্জিকে তোমরা কিন্তু মিরর করছো। ফেমিনাইন তোমরা ড্রিমে কিন্তু মাস্কুলাইনকে অবশ্যই দেখতে পাবে, কোনো না কোনো মেসেজ দিচ্ছে, তাকে ডিকোড করার চেষ্টা করো। আর মাস্কুলাইন তোমাকেও কোনো না কোনো জার্নি রিলেটেড মেসেজ দেওয়া হচ্ছে, নেক্সট তোমার জন্য কি অ্যাকশান নিতে হবে সেটার জন্য, নিজের মস্তিষ্ক অনুযায়ী বা মন চাইছে তো করে ফেললাম, এমনটি করতে যাবে না। এখন ডেভিল অ্যাটাকও হচ্ছে, তো অনেক কিছু বিষয় তোমাকে মেনটেন করে চলতে হবে, ঠিক আছে? তো আজকের দিনে মিডল স্টেজে এই রকম এনার্জি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। এবার দেখবো আপারে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে কি চলছে ফেমিনাইন মাস্কুলাইনের, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন। আজকে তোমাকে ওভার থিঙ্কিংয়ের মধ্যে তুমি ফেঁসে রয়েছে, এমন হতে পারে কোনো একটা বিষয় নিয়ে তুমি ওভার থিঙ্কিং করছো ফেমিনাইন, পুরো ইমোশনালিভাবে ডুবে রয়েছে, তোমার ভয় হচ্ছে যে আবার যদি কোনো কিছু না ঘটে বসে, হয়তো অতীতের বিষয় নিয়ে তুমি আতঙ্কে রয়েছো, কিন্তু নিজেকে পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো, এবং নিজেকে খুবভাবে নিজের উপর ফোকাস রেখেছো, তুমি সামনে এগিয়ে যেতে চাইছো, এবং লাভ ফিল হচ্ছে তোমার মাস্কুলাইনের প্রতি, প্রচুর লাভ ফিল হচ্ছে, তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছো, এই ব্যক্তির প্রতি লাভ এত ফিল হচ্ছে, এবং তো তার জন্য হয়তো অতীতের কিছু বিষয় নিয়ে তোমার ভয় হচ্ছে যে কি হবে কি না হবে, পরিণাম নিয়ে হয়তো ভাবছো, কিন্তু এসব নিয়ে ভাবার দরকার নেই, অবস্থার পরিবর্তন হচ্ছে, তোমার লাভ ফিল হচ্ছে, খুশি আনন্দে থাকো, গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, প্রেজেন্টে থাকো, একদম কোনো বিষয় নিয়ে চাপের মধ্যে যাবে না। মাস্কুলাইন আজকাল তুমি নেগেটিভ মানুষজনকে ইগনোর করছো, প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছো নিজেকে, আর কাউকে নিয়ে বেশি ভাবনা চিন্তা করছো না, কেউ তোমার উপর ঘোরতরভাবে নজর রেখেছে মাস্কুলাইন,
একদম কোনো কার্মিক ব্যক্তির সঙ্গে তোমার আজকাল ফাইট হচ্ছে এমন হতে পারে। তুমি কনফিউশনে পড়ে গিয়েছো যে তোমার কি করা উচিত। তুমি তোমার ইন্টারনাল গ্রোথের উপর ফোকাস করছো, হয়তো কোথাও ইনভেস্ট করছো। তুমিও অবস্থার পরিবর্তন চাইছো আজকাল, এবং তুমি ফেমিনাইনকে বিনা তোমার একা মনে হচ্ছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো মাস্কুলাইন, তোমাদেরকে প্রচুর মিসিং এনার্জি ফিল করাচ্ছে। যারা কন্ট্যাক্টে রয়েছো, তোমরা ইন্টারনাল গ্রোথে লাইফের পরিবর্তনের জন্য এগিয়ে যাচ্ছ। কোনো কার্মিক ব্যক্তিকে নিয়ে চাপে রয়েছো, কোনো কার্মিক ব্যক্তি কিন্তু প্রেসার করছে, কনফিউশন তার জন্য। আর তুমি তোমার কেরিয়ার নিয়ে ব্যস্ত, নিজে কেরিয়ারের পরিবর্তনের জন্য কোনো স্ট্যান্ড নিচ্ছ, এবং হেভি মিসিং এনার্জি অনেকের ক্ষেত্রে যারা নো কন্ট্যাক্টে রয়েছো তোমাদের প্রচুর মিসিং এনার্জি ফিল হচ্ছে। আমি দেখব কি করা উচিত তোমাদের। ফেমিনাইন মাস্কুলাইনের কী করা উচিত, ফেমিনাইনের কী করা উচিত মাস্কুলাইন। ফেমিনাইন তুমি তোমার পাওয়ারে থাকো, নিজেকে নিয়ন্ত্রণ করো, অতিরিক্ত ইমোশনালিভাবে ডুবে যাবে না। তাতে তুমি ভয়ও পেয়ে যাচ্ছে যে লো এনার্জিতে না চলে যাও। তার জন্য তোমাকে বলা হচ্ছে নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করো। তুমি স্পিরিচুয়াল জার্নিতে রয়েছো, তাই চাপ নেওয়ার কোনো দরকার নেই। ঈশ্বর আল্লাহ তোমার সহায় রয়েছে। মাস্কুলাইন নিজেকে হিল করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। দুজনের ক্ষেত্রে দ্য ম্যাজিশিয়ান, কিং অফ কাপস। তো কিং অফ কাপস মানে বুঝতেই পেরেছো যে তুমি ইমোশনের পুরো কিংয়ের পাওয়ারে রয়েছো। তো নিজের ইমোশনকে একসেপ্ট করছো। তোমরা অনেকে ইমোশনাল হয়েছো মাস্কুলাইন, তোমাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ করো। ফেমিনাইন সেই জন্য তুমি আরও ওভার অ্যাক্টিভ হয়ে যাচ্ছ, কারণ মাস্কুলাইন যেহেতু ইমোশনাল হয়ে যাচ্ছে তো মিরর করছো। এমনিতেই তুমি ইমোশনাল, সঙ্গে মাস্কুলাইনকে মিরর করার জন্য ডবল হয়ে যাচ্ছে। তাই মনের এনার্জি তোমার উপর এফেক্ট করছে, মানে তুমি ডাউনে চলে যাচ্ছ। তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করা এই সময় জরুরি। একদমই তুমি কোনোভাবে ডেভিল অ্যাটাকের ফাঁদে পা দেবে না। ডেভিল অ্যাটাক তোমাকে করতে পারে। নিজেকে প্রোটেক্ট করো, মাস্কুলাইনকে প্রোটেক্ট করো, পজিটিভ থাকার চেষ্টা করো, দেখো সব ভালো হবে। আজকের দিনে যথেষ্ট পজিটিভ কিন্তু থাকছে ফেমিনাইন মাস্কুলাইন। ওভার থিঙ্কিং থেকে ফেমিনাইন বেরিয়ে যাও। আর মাস্কুলাইন অবশ্যই কার্মিক। দুজনের এসেছে 8 অফ সোর্স, 7 অফ সোর্স। বুঝতে পেরেছ? একই কোনো সিচুয়েশান, একই কোনো বিষয় নিয়ে দুজনেই হয়তো চাপের মধ্যে রয়েছ। মাস্কুলাইন নিজেকে প্রোটেক্ট করছে, আর ফেমিনাইন তুমি ওভার থিঙ্কিংয়ে ফেঁসে রয়েছ। তুমি নিজেকে কন্ট্রোল করো। মাস্কুলাইন অবশ্যই ডিসিশান নেবে, কারণ মাস্কুলাইন ডিভাইন পাওয়ারে, সে কিংয়ের হচ্ছে পাওয়ারে থাকে। সে নিজেই একটা মাস্টার সোল, সে জানে কোথায় কি নিতে হবে, কোন ডিসিশানে তাকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে, আর সবটাই কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তাই ফেমিনাইন মাস্কুলাইন বেশি সমঝদারি দেখাতে যাবে না, সিচুয়েশান অনুযায়ী ডিসিশান নাও এবং সামনে এগিয়ে যাও। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।